রুলস পড়ে আসলে মাথায় রাখাটা টাফ, কিন্তু আপনি যদি উদাহরণ শেখে বা প্র্যাকটিক্যালি শিখে যদি বোঝেন ওইটা বেশি মাথায় থাকে। এ ফ্লাইং বার্ড, যে সুইমিং পুল, এই যে বার্ড, এটা একটা নাউন। এই মাঝখানে কি আছে? ফ্লাইং। পাখিরা সাধারণত কি ওড়ে না, ওর ধর্মই হচ্ছে উড়া। তাহলে এই বার্ড এই কাজটাই করতেছে, যে উড়ার কাজটা, তাহলে হচ্ছে এটা পার্টিসিপল। তাহলে ফ্লাইং বার্ড বলতে এটার গুণ বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে হচ্ছে এটা প্রেজেন্ট পার্টিসিপল। এটা বুঝছেন কিনা একটু বুঝে নিন প্রথমে। এ সুইমিং পুল, যে আমরা সুইমিং পুল আছে না, পুলে তো আমরা সাঁতার করি, কিন্তু পুল কি নিজে নিজে সুইমিং করতে পারে, নিজে সাঁতার করে? তাহলে যে নিজে কাজটা করতেছে না, হ্যাঁ, বা স্থির, পুল তো নিজেই স্থির, কিন্তু আমরা যে ধাপাধাপি লাফালাফি করতেছি। আর এখানে বার্ড নিজেই কিন্তু উঠতেছে, যে নিজে কাজটা করতেছে। এখানে কিন্তু আমরা প্রথমে বলেছিলাম যে গতিশীল, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর এই সুইমিং পুল, তাহলে এখানে কি হবে? জিরান। হ্যাঁ, শকিং নিউজ। শকিং নিউজ এটা কি খবর? খবর কি এটা হতে পারে কিনা যে শকিং নিউজ, যে একটি খারাপ খবর, একটি আকস্মিক খবর? খবরটা এই ধরনেরই হয়, এটা স্বাভাবিক ঘটনা। খারাপ খবর, ভালো খবর, বা তাহলে সেই ক্ষেত্রে এটা কি হওয়া উচিত? আরেকটু মাথা কামান, পার্টিসিপল হবে। কেন? শকিং নিউজ একটি খারাপ খবর, এটা গুণ বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। ঠিক আছে। এ প্লেইং কার্ড, এইখানে প্লেইং প্রেজেন্ট পার্টিসিপল নাকি জিরান? কেন জিরান? মানে কার্ডকে আমরা তাস হিসেবেই ধরি। তাস কি নিজে নিজে খেলতে পারবে? আমাদের দ্বারা খেলতে হচ্ছে। তাহলে এটা স্থির না? সহজ ভাবে আমরা প্রথম যে থিওরি স্থির, তাহলে এটা কি জিরান? কি এখন কি কনফিউশন দূর হচ্ছে কিনা? সহজ না? আসলে বুঝলে দেখবেন যে আমাদের এটা প্র্যাকটিস। আপনি যখন জানবেন, প্র্যাকটিস, অর্থ যখন বুঝবেন, তখন কিন্তু আস্তে আস্তে এটা ক্লিয়ার হবে।